হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। আজকের ব্লগটা আমি সন্ধ্যের শুরু থেকেই শুরু করলাম। আসলে আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আজকে আর ভিডিও করা হয়েই ওঠেনি সকাল থেকে। তাই ভাবলাম যে আজকে ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করা যাক না হয়। তবে বিকেলের ওয়েদারটা আজকে এতটাই সুন্দর ছিল, তার ভিডিও না করেও পারলাম না। পরিবেশটা এত সুন্দর, কিছু মেঘলাও রয়েছে, আবার হচ্ছে যে একবারে কালো হয়ে আছে তাও না, দারুণ লাগছে দেখতে। আর ওইদিকে সূর্যটা মানে একেবারে অল্প করে লাল হয়ে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। তবে একটা জিনিস এবছর খুব ভালো, বৃষ্টিটা প্রায় হচ্ছে, তো যার জন্য এই মে মাসেও গাছগুলো এত সুন্দর সবুজ আর সতেজ দেখাচ্ছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। সাধারণত মে মাসে এরকম পরিবেশ দেখতে পাওয়া যায় না। তো চলুন এবারে নিচে যাওয়া যাক, কারণ অন্য বাড়িতেই শাঁখের আওয়াজ শোনা যাচ্ছে। এবারে সন্ধে দেবো, তারপরে চা করব। তবে একটু বেরোনোর আছে, ওকে বলি দেখি কি বলে। চলুন, আমার চাও রেডি হয়ে গেছে। আসলে চাটা বসিয়ে দিয়ে সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তো চাটাও যেদিকে হয়ে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তবে মজার বিষয় কি জানেন তো, এই একটু আগে দেখলাম এত সুন্দর ঝলমলে আকাশ, এত সুন্দর পরিবেশ, আর তারই মধ্যে কোথা থেকে যে মেঘ ছিল একেবারে কালো হয়ে অন্ধকার হয়ে গেল। আর উত্তর দিকের মেঘটা তো বেশ ভালো রকম কালো হয়েছে, আর বিদ্যুতের আলোও দেখা যাচ্ছে। এবার জানি না বৃষ্টি চলে আসবে কি না, তাই বেরোনোর তো ছিল। এখন দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলেই বেরোতে পারে। চলে এসছি আবার। সন্ধ্যেবেলায় চাটাগুলো খাওয়া হয়ে গেছে, তারপর কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, মানে বাড়িরই কিছু দরকার ছিল। তো ওকে বললাম তাহলে যাব। তো অনেকক্ষণ থেকে যাবো যাবো করছি, কিন্তু বাইরের ওই পাশের দিকটাতে প্রচণ্ড মেঘটা হয়েছে, আর বিদ্যুতের আলো দেখতে পাওয়া যাচ্ছে। ওই জন্য ভয়ে ভাবলাম যে যাবো কি না করতে করতে 8টা বেজে গেল। তারপরে রেডি হতে শুরু করেছি। এখন কটা বাজে? এখন 8:30 বাজে। তো যাই, কতটা কি দোকানদানি খোলা আছে জানি না, খোলা তো এখন থাকবে, মানে সবগুলো পাবো না আর কি। তো যাই, গিয়ে ঘুরে আসি। হয়েছে রেডি একবারে? চলো নাও, তালাটা না গাও, লাইট অফ করো। ওই দূরের দিকে মেঘটা খুবই করেছিল, ওই জন্য ইয়ে করেছে যাবো কি না এখনো বোঝা যাচ্ছে, একটু আলো দেখা যাচ্ছে। প্রথমে চলে গেলাম গাছের সারের জন্য সার দোকানে। তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে, তো ভাবলাম কি জানি দোকানটা খোলা থাকবে কেনা, কেননা সার দোকানটা একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো পৌঁছে যেয়ে দেখলাম যাই হোক সার দোকানটা খোলাই ছিল। তো ওখান থেকে গাছের জন্য কিছু ভিটামিন ওষুধ আর সার নিয়ে নিলাম। দিয়ে তারপরে বললো কোথায় যাবে বলো, একটু জুতো কেনার ছিল একটা রেগুলার ইউজের জন্য। তো তাই পৌঁছে গেলাম বড় বাজারে জুতোর দোকানে। তো ওখানে একটা জুতোর দোকানে দেখে কিনছি। তো বললো দাও আমি একটু তাহলে তোমার ভিডিও করে দিচ্ছি, সাধারণত করতে চায় না। তো আজকে দেখলাম নিজের থেকেই বললো দাও করে দিচ্ছি। তো আমারও বেশ ভালোই লাগলো। আসলে বাড়ির লোক যখন একটু সাপোর্ট করে, একটু মানে সাথ দেয়, তাতে বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন কতগুলো জুতো বের করে দিয়েছে, অনেকগুলো কালারই। তো আমি কোন কালারটা নেবো একটু কনফিউজ হচ্ছিলাম। আর তার থেকেও বড় কথা, আমি যেটাই পরিয়ে দেখছি আমার হচ্ছে এক পায়ে বাঁ পায়েরটা একটু টাইট লাগছে। তাই ও বলে যে জুতো কখনো ছোট বড় হয়, তোমার পায়েই ছোট বড় আছে। তো এই করে হাসাহাসি হচ্ছিলো। তো যাই হোক, একজোড়া জুতো কিনে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। ওখানেই কাছাকাছি দোকানে আর 2-1টা জিনিস কিনলাম। আর তখন আর ভিডিও করার সময় পাইনি, কারণ রীতিমতো তখন ঝড় উঠতে শুরু করে দিয়েছে, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে তাই বাড়ি ফিরে এলাম। আমার মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট নয়, আসলে বেশ কয়েকটা জিনিস আরও বাকি রয়ে গেল। কিন্তু মেঘটা এত জোর করেছে না, পুরো লাল হয়ে গেছে মেঘটা। আর হচ্ছে ঝড় হালকা উঠতে শুরু করে দিয়েছে। তো এটা সমস্যা হয়ে যাবে আসতে গেলে। সেজন্য বললো বাদ, আজকে আর কেনাকাটা করতে হবে না, পরের দিন তখন আবার আসবো।
আরেকটা দিন ঘুরতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। তো আমার যেটা সব থেকে বেশি জরুরি ছিল যে আমার গাছের খাবারটা দরকার ছিল, ওষুধটা, তো ওইটা আমার নেওয়া হয়ে গেছে। কেন বেরোতেই তো আমার 8:30 বেজে গেছিল। তুমি ভেবেছিলাম হয়তো দোকানটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওটা দোকানটা খোলা ছিল, পেয়ে গেছি ওষুধটা। আর হচ্ছে একটা জুতো কিনলাম, মানে রাত ইউজের জন্যই জুতোটা। তো হচ্ছে ওই জুতোটা নেওয়া হয়ে গেছে। আর এই যে বাড়ি টুকটাক এটা বাথরুম হওয়া ব্রাশটা আমার নষ্ট হয়ে গেছে, দরকার ছিল, ওটা নিয়েছি। আর খিদে পাচ্ছিল, তো বললো তাহলে কিছু খেয়ে নাও। তারপর দোকানে বসে খেতে গেলে তখন দেরি হয়ে যাবে, আর যদি ঝড়টা উঠে যায় তখন আসতে সমস্যা হবে। তো বললাম মশলা মুড়ি কিনে দাও, আমি বাড়িতে গিয়ে মশলা মুড়ি খেয়ে নেবো। তাই যে মশলা মুড়ি কিনে নিয়েছি, এটাই এখন খাবো। তারপরে এবারে হাত পা ধুই, ফ্রেশ হই, ওটা খাবো। তারপরে আবার রাত্রে রান্না, এখন 9:30 বাজে। তো ভিডিওটা এইখান পর্যন্তই রইলো তাহলে। আর দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।